আজ থেকে মাত্র ১০০ বছর আগে হজে যাওয়া মানে ছিল ফিরে আসার কোনো নিশ্চয়তা ছাড়া এক ভয়ঙ্কর যাত্রা। আজ যেখানে বিমানে কয়েক ঘন্টা লাগে, একসময় সেখানে পৌঁছাতে লাগত কয়েক মাস। বাংলা থেকে মানুষ জাহাজে উঠত, অনেকে ফিরেই আসতে পারত না, তবু তারা যেত। তখন হজ ছিল অনেকটা জেনে শুনেই মৃত্যুর সফর। বাংলা, বিহার, আসাম, কলকাতা, বম্বে উপমহাদেশের হাজার হাজার মানুষ জীবনের সঞ্চয় বিক্রি করে রওনা দিতেন আল্লাহর ঘরের পথে। তখন বিমান ছিল না এয়ার কন্ডিশনড হোটেল, ছিল না নিরাপদ ভ্রমণ। একজন হাজি বাড়ি থেকে বের হলে অনেকেই ভাবত হয়তো এটাই শেষ দেখা। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। তখন বোম্বাই হাজি বলে একটা ব্যাপার ছিল। বোম্বাই হাজি শুধু একটি নাম নয়, এটি ছিল এক অসমাপ্ত হজ যাত্রার প্রতীক। এই নামের পেছনে লুকিয়ে আছে পুরনো দিনের মানুষের হজ যাত্রার কঠিন বাস্তবতার অজানা গল্প। ১৯৫০-৬০-এর দশকে হজে যাওয়ার জন্য অনেকেই কলকাতা বা মুম্বাই হয়ে জাহাজে করে মক্কা যেতেন। কিন্তু কিছু ব্যক্তি অর্থের অভাব, স্বাস্থ্যগত সমস্যা বা অন্য কোনো না কোনো কারণে মক্কা পর্যন্ত যেতে না পেরে বোম্বাইতেই থেকে যেতেন। পরবর্তীতে তারা দেশে ফিরে এলে সমাজে তাদের বোম্বাই হাজি নামে ডাকা হতো। এই নামটি পরবর্তীতে একটি রূপক অর্থে ব্যবহৃত হতে থাকে, যা আংশিকভাবে কোনো কাজ শুরু করে শেষ না করা বা উদ্দেশ্য পূরণ না হওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বোম্বাই হাজি হয়ে যেও না, এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় শুরু করা যথেষ্ট নয়, শেষ করাটাই আসল। হাজার হাজার মানুষ একটি মাত্র স্টিমারে উঠত, কেউ ডেকে, কেউ অন্ধকার নিচতলায়। গরম, দুর্গন্ধ, অসুস্থতা সব মিলিয়ে জাহাজ যেন ভাসমান কবর। আরব সাগরের ঝড় ছিল হাজিদের সবচেয়ে বড় আতঙ্ক। এক একটি ঢেউ পুরো জাহাজকে আকাশে তুলে আবার ছুঁড়ে মারত। সূর্য ডুবে অন্ধকার নেমে এলে আরও বেশি আতঙ্ক গ্রাস করত। অনেকেই ভাবতেন এই রাত হয়তো জীবনের শেষ রাত। ভয়ে তারা দোয়া দুরুদ পড়তেন, কেউ কোরআন তিলাওয়াত করতেন, কেউ সন্তানদের কথা মনে করে কাঁদতেন। কলেরা, জ্বর, পানিশূন্যতা, জাহাজেই মারা যেতেন অনেকে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সমুদ্রে দাফন। কোনো কবর নেই, কোনো জানাজায় আত্মীয় নেই, শুধু কয়েকজন অচেনা হাজি আর অসীম সমুদ্র। জেদ্দায় পৌঁছানোর পরও শেষ হতো না দুর্ভোগ। জেদ্দা বন্দরে ছিল বিশৃঙ্খলা, ছিল আরব দালাল, ভাষা আলাদা, খাবার আলাদা, আবহাওয়া ভয়ঙ্কর গরম, সব মিলিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হতো পথক্লান্ত হাজিদের। মক্কায় পৌঁছাতে অনেককে উটের কাফেলায় মরুভূমি পাড়ি দিতে হতো। পানি ফুরিয়ে যেত, মানুষ অসুস্থ হয়ে পড়ত, কিন্তু সব কষ্ট যেন মিলিয়ে যেত একটি মুহূর্তে। প্রথমবার কাবা দেখার পর অনেক হাজি অঝরে কেঁদে ফেলতেন, কারণ তারা জানতেন এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এ ছিল জীবন বাজি রাখা ভালোবাসা। আজ হজ অনেক সহজ হয়েছে, কিন্তু ১০০ বছর আগের সেই হাজিদের ঈমান, সাহস আর ত্যাগ ইতিহাসের পাতায় আজও অমর।